নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো ছোট মাছের চচ্চড়ি। ছোট মাছ খেতে আমরা অনেকেই খুব ভালোবাসি। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকে ছোট মাছের চচ্চড়ি। এখানে আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম গাংমৌরলা মাছ। এটি গঙ্গার মাছ। মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে ভালো করে মেখে নেব। আপনারা কে কে ছোটো মাছ খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেভাবে বন্ধুরা আজকে আমি ছোটো মাছ বানাবো আশা করি আপনাদের সবার খুব খুব ভালো লাগবে। মাছটাকে খুব ভালো করে মেখে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। আপনারা অনেকেই অনেক রকমভাবে ছোটো মাছ বানাতে পারেন, একবার এইভাবে বানাবেন। এবার মাছগুলো মেখে রাখা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে অর্ধেক মাছ প্রথমে ভেজে নেব। অর্ধেক অর্ধেক করে ভাজলে মাছটা খুব ভালো ভাজা হবে। একসাথে বেশি মাছ দিয়ে দিলে জড়িয়ে যেতে পারে। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে করে উল্টে দেব যাতে মাছগুলো ভেঙে না যায়। আরেক সাইডও লাল লাল করে ভেজে নেব। খুব বেশি মচমচে করে বা কড়া করে ভাজবো না, একটু হালকা দুই সাইড লাল লাল করে ভাজা হয়ে গেলেই তুলে নেব। সমস্ত মাছগুলো উল্টে পাল্টে দিয়েছি। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে ভেজে তুলে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল রং এসেছে। এবার তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে বাকি যে মাছটা আছে সেই মাছটাকেও একইভাবে ভেজে নেব। সমস্ত মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তুলে নিয়ে আরও একটু কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে ফোড়ন দিয়ে দেব কালো জিরে। আপনারা কালো জিরে ছাড়াও 5 ফোড়ন দিয়েও রেসিপিটা বানাতে পারেন, দুটোতেই সুন্দর স্বাদ হয়। দিয়ে দিলাম লম্বা লম্বা সরু সরু করে কেটে রাখা আলু। এখানে আমি 300 গ্রামের মতো আলু দিয়েছি। এবার দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু ভালো করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন। বন্ধুরা অনেকেই কিন্তু ছোট মাছ বাছার জন্য খেতে পারে না, তাই না? দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়ে আসছে আর আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। বন্ধুরা আমরা সবাই জানি যে ছোট মাছ কিন্তু চোখের জন্য ভীষণই উপকারী, তাই না? আলু আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। দেখুন পেঁয়াজ থেকে অনেকটা জল বেরিয়ে পেঁয়াজটা নরমও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 2 চামচ গোটা ধনে জিরে একসাথে পেস্ট করে রাখা। দিলাম একটা বড় সাইজের টমেটো আর 3-4টে গোটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর এই রেসিপিটা আপনারা গুঁড়ো লঙ্কা ছাড়াও কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার খুব ভালো করে কষিয়ে নেব। টমেটোটা একটু কেটে কেটে দিলাম যাতে তাড়াতাড়ি গলে যায়। বন্ধুরা অল্প একটু মশলা ধোয়া জলও আমি দিয়েছিলাম কষানোর সময়, যেটা স্কিপ হয়ে গেছে। এবার ভালো করে কষিয়ে যেটুকুনি জল আছে সমস্ত জলটা শুকনো করে নেব। এইভাবে আপনারা কারা কারা ছোটো মাছের চচ্চড়ি খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন। দেখুন সমস্ত জলটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এই রেসিপিটা একদম শুকনো শুকনোই হবে। আপনারা চাইলে অল্প একটু ঝোল রেখে মাখামাখাও করতে পারেন। জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব যাতে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমি ছোটো মাছের চচ্চড়ি বানাচ্ছি তাই আমি একদম শুকনো শুকনোই বানাবো। ঢাকনা খুলে দেখব যে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গেছে, খুন্তি দিয়ে কেটে যাচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, যখন আমি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়েছিলাম তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে সেদ্ধ করলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর ঢাকনা খোলার সময় গ্যাসটা আবার বাড়িয়ে দিয়েছিলাম। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে একটু ঝোলের সাথে নাড়াচাড়া করে দেব। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করলে হবে না, তাহলে মাছগুলো ভেঙে গিয়ে ঝোলের মধ্যে কাটা কাটা হয়ে যেতে পারে। আস্তে করে নাড়ালে সেটা হবে না। এবার নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে ঝোলটা একদম শুকনো করে নেব। তার সাথে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, যার জন্য মাছের চচ্চড়িটা খেতে
দুর্দান্ত লাগবে, যেমন স্বাদে তেমন গন্ধে। দেখুন মাছটা অনেকটাই জল শুকিয়ে গেছে, এবার পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। একদমই শুকনো শুকনো হয়ে গেছে, আর যেটুকুনি অল্প অল্প আছে আলুর সাথে পরে ঠান্ডা হলে টেনে নেবে। এবার নাবানোর আগে খুব সাবধানে একদম হালকাভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে দিতে হবে, তারপর নাবিয়ে নেব। বন্ধুরা, এটা গরম ভাত বা রুটি দুটোর সাথেই খেতে ভালো লাগবে। অবশ্যই কিন্তু আপনারা একবার এইভাবে বানাবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না যে রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে পাশে থাকবেন।